আরে সেটা আমার বন্ধুরা, আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি, ফাটাফাটি ব্লগ। ছোটদেরকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানাই। চলো ব্লগটা শুরু করি। এখন আমি সকালে উঠে মুড়ি খাচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ শসা টসা চাট করে মুড়ি খাচ্ছি। চলো মুড়ি খেয়ে বিড়ি বাঁধতে বসে পড়েছি, কারণ বিড়ি বাঁধিনি, কালকে রাত্রিবেলা বিড়ি বেঁধেছিলাম, অনেক রাত হয়ে গেছিলো, ঘুম পাচ্ছিলো, তাই ঘুমিয়ে গেছিলাম। বিড়ির খিলিগুলো মুজরানো হয়নি, মানে বিড়ির মুখগুলো, তাই এতবেলা বিড়ির মুখগুলো মুজরিয়ে বান্ডিল করব, কারণ আমি সকালবেলা হাজার বিড়ি বেঁধে নিয়েছি, আর তারপরে মুখগুলো মুজরে বান্ডিল করব। একটা দিদিভাই বলেছিল, দিদিভাই তোমাদের ওখানে বিড়ি রেট কত করে? আমাদের এখানে বিড়ির রেট 170 টাকা হাজার বাঁধলে। আর একটা দাদাভাই কমেন্ট করেছে যে তুমি বিড়ি বাঁধো কখন আর ভিডিও করো কখন? তা দাদাভাইকে বলি যে চেষ্টা করলেই সব কিছু হয়, আমার চেষ্টা আছে, আমার ভিডিও করতে ভালো লাগে, তাই কাজের ফাঁক বার করি আমি ভিডিও করি। চলো দুজনে কমেন্ট তুলে ধরলাম। এই বিড়িগুলো বেঁধেছি, এখনও বিড়ির খিলিগুলো মুজরাবো। তারপর আমি আমসোটা আবার রোদে দিয়ে দিচ্ছি। আমসোটা কালকে রোদে দিয়েছিলাম, আবার আজকে রোদে দিচ্ছি। প্রতিদিন সকালবেলা রোদে দিবা, আবার বিকালে তুলা। ওই করে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। কি আর বলবো, ব্লগ ভিডিও করতে খুবই কষ্ট। যারা ব্লগ ভিডিও করে তাদের একটু সাপোর্ট করবে বন্ধুরা, কারণ ব্লগ ভিডিও করা, এই একটু একটু করে ভিডিও করে দিয়ে মানে করে তারপরে আবার ভয়েস দেওয়া, সত্যি ব্লগ ভিডিও করতে খুবই কষ্ট হয়। আর আমার ক্যামেরাম্যান আমার মেয়ে তো খুব বিরক্ত হয়ে যায় ক্যামেরা ধরতে। তাও আমার মেয়েকে আমার 10,000 টাকা আমার মেয়ের পিছনে খরচা হয় ভিডিও ধরে দেওয়ার জন্য। বলে আমি ভিডিও ধরে দিলে আমাকে জামা দিতে হবে, ক্যাডবেরি দিতে হবে, তাই আমার মেয়ের পিছনে 10,000 টাকা আমার মাসে চলে যায় ভিডিও ধরে দেওয়ার জন্য। কী আর করবো। তা আমি এখন আম রোদে দিয়ে হাত চাটছি, খুব টকের ইচ্ছা করছিলো, কারণ সবাই তো জানো হাত মানে টক দেখলেই জিভে জল আসে, তাই একটু হাতটা চেঁটে আবার লজ্জা লাগছিলো ভিডিও করতে। চলো আমি সবজিগুলো গুছাচ্ছি, বাজার করে এনেছিলাম, সবজি গুছানো হয়নি, তার সবজি গুছাচ্ছি। কী কী সবজি কিনেছি দেখে নাও বন্ধুরা। আলু, পটল, টমেটো, পুঁই শাক, ঝিঙ্গা, কুঁদরি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ডিম, সন্নাখাড়া। চলো আমি এখন গুছাচ্ছি, এগুলো ফ্রিজে ঢুকাবো। একটা চিকচিকায় তো ভরা হয়নি, আর একটা চিকচিকা মনে হয় লাগবে। চলো এই চিকচিকাটা ভরে গেছে, আর একটা চিকচিকায় ঝিঙ্গা, পুঁই শাক, সন্নাখাড়া ঢুকাবো। চলো আমি কিন্তু সবজি গুছাতে তো একটা পটল আমার ঢুকাতে মনে ছিল না, পটল আর কুঁদরি। আবার চিকচিকাটা খুলে পটল ঢুকাচ্ছে। আমার মেয়ে তো বিরক্ত হয়ে যাচ্ছে ক্যামেরা ধরতে গিয়ে, তাই মেয়ের দিকে দেখে হাসি পাচ্ছিলো, হাসছিলাম। চলো সবজিগুলো গুছানো হয়ে গেছে, এবারে ডিমটা ভালো করে বেঁধে নিয়ে ডিমটা ফ্রিজে ঢুকাবো। চলো আলুগুলো তুলে নিয়েছি গামলায়, আলু, পেঁয়াজ, আদা, রসুন গামলায় করে তুলে নিয়েছি। এবার চলো সবজিগুলো ফ্রিজে রেখে নিয়ে আসি। চলো চলো চলো, আমি খুব রেসে কাজ করছি বাবা, আমার হাতের প্রচুর স্পিড। তারপরে আমার ফ্রিজ তো ভর্তি, ফ্রিজে জিনিস রাখার জায়গা ছিল না, মানে তারপরেও আমি সব সরি জিনিসগুলো রাখছিলাম। সন্নাখাড়া ফ্রিজে রাখেন